ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। মহিলাদের যেটা কাজ আর কি, সকালবেলা উঠে চোখ ডলতে ডলতে চলে আসতে হয় রান্নাঘরে। তো চলে আসলাম আমিও রান্নাঘরে। মা ওই দিক দিয়ে কাজবাজ করতেছে আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো যেহেতু আজকে নিরামিষ, সেজন্য একটু সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে। কেননা আগের দিন আমিষ খেয়েছি, আজকে নিরামিষ, সেজন্য একটু রান্নাঘরটা ভালোভাবে না মুছলে চলে বলো। তো রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিতেছি, যতটুকু সম্ভব ততটুকুই ক্লিন করার চেষ্টা করতেছি। তো একদম নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে মুছে নিচ্ছি আর কি। তো এই তো গ্যাস ট্যাস সব মুছে, গ্যাসের চাকিগুলা মুছে তারপর ধুয়ে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসটা মুছে নিচ মানে উপর সাইড যা আছে সব কিছুই ভালোভাবে মুছে নিয়েছি। আর গতকালকে যে আয়ডা থাল বাসন ছিল ওইগুলো এখন ধুয়ে নিচ্ছি। তারপর ধোয়ার পর সুন্দর করে এই রান্নাঘরটাকে মুছে নিতে হবে। তারপর ওই বড় ঘরগুলা মা আগেই মুছে নিয়েছে। মা ওই দিক দিয়ে জল আনতে ছাদে গিয়েছিল, কারণ সকালবেলা জল ছাড়ছিল, সেজন্য খাবার জলটা আনতে গিয়েছিল মা। তো আমি তখনও উঠি নাই। তো উঠে আমি দেখলাম যে বড় ঘরের সব কাজ হয়ে গিয়েছে। অন্য রুমগুলার কাজ হয়ে গিয়েছে, তো রান্নাঘরটাই বাকি আছে। তো আমি রান্নাঘরে চলে আসলাম। তো কি আর করা, তো আমি এখন রান্নাঘরটা ধরেছি। ও না না সরি, মা ঘরটা ঝাড়ু দিতেছিল, জল এনে ঘরটা ঝাড়ু দিতেছিল। এই তো মা ঘরটা হালকা করে মুছে নেবে আর কি। তো আমি এদিক দিয়ে ধুয়ে মুছে তারপর বেসিংটাও ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু নিরামিষ খাবো, বেসিংয়ের যদি একটু মানে আয়ডা কাটা লেগে থাকে, মাছের কাঁটাটা থাকে, আর নিরামিষের থালা বাসন নামাবো, কড়াইয়া নিরামিষের যাবতীয় সব কিছুই নামাবো। আজকে মাছের কড়াইয়া বা থাল কিছুই নামাবো না। নিরামিষ চেষ্টা করে ভালোভাবেই খাওয়ার জন্য, যতটুকু সম্ভব আর কি। তো সব কিছুই আছে নিরামিষের থালা বাসন। এই তো দেখো মা ঘর ঝাড়ু দিয়ে বেলচা করে ময়লা ফেলতে আসলো বেসিংয়ে। তো আবার বেসিংটা ধুতে হবে। তো ঘরটা মুছে তারপর বেসিংটা আরেকটু ভালো করে ধুয়ে নেব। তো এই তো সুন্দর করে মুছে নিলাম ঘরটা। আর ওই দিক দিয়ে কাঁঠালের বিচি দেখো, এভাবে করে মা কাঁঠালের বিচি শুকিয়ে তারপর কাগজে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেয়, বা এভাবেও করে রেখে দেয়। কাঁঠালের বিচি যে কি পছন্দ আমার আর আমার বাবুর, মা মেয়ে তো একদমই খেতে চায় না। তো শেষমেশ রান্নাঘরে কাজ করে তারপর স্নান দান সেরে চলে আসলাম ইষ্টবিদি করতে। যেহেতু আমি অনুকূল ঠাকুরের শিষ্য, মানে দীক্ষিত, সেজন্য ইষ্টবিদি করতে হয়। তো ইষ্টবিদি করে একটু গীতা পড়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালে কাজকর্ম সেরে, বাসি কাজকর্ম সেরে, স্নান দান সেরে, ইষ্টবিদি করে, গীতা পাঠ করে এখন চলে আসলাম একটু মাথা আঁচড়িয়ে একটু সিঁদুর দিয়ে নেবো। তারপর সকালে কি জল খাবার হবে সেটা এখনো বলতে পারতেছি না, যেটা আজকে নিরামিষ। আমাদের সপ্তাহে 2 দিনই নিরামিষ পড়ে, একদিন শুক্রবার আর একদিন মঙ্গলবার। এই তো যাই হোক, এখনো কিছুই খাওয়া হয়নি। এক গ্লাস জলও পর্যন্ত খেতে পারি নাই সকাল থেকে কাজ করে। তো এখন মাথাটা কাঁচড়িয়ে যাবো, চা বসাবো। তারপর কি কি রান্না হবে না হবে জোগাড় করতে হবে, মাকে জিজ্ঞেস করবো। মা গেছে স্নান করতে, তো মা এসে পূজা দিয়ে দেবে, আমি আর পূজাটা দিই নাই। এই তো তো আর সকালে কিন্তু অনেক রোদ উঠেছিল, এখন একদমই রোদ নাই। এই তো রোদ ওঠে আবার মেঘলা ওয়েদার হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, দেখতে থাকো, সাথে থাকো। চায়ের জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটলে চা পাতা দেবো আর কি। আর আজকে মুগ ডাল রান্না করব, সয়াবিন, আলু আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। এটা একটা নতুন রেসিপি, মানে এটা আর কখনো ট্রাই করি না, 1 মাসের থেকে শেখা। আর চাল ধুয়ে নেব, চাল মেপে এনেছি। আর কি রান্না হয় পরে দেখাচ্ছে।
ধুয়ে জল দিয়ে রেখে দেবো, মানে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা, যতক্ষণ ভিজে, তাহলে ভাতটা অনেক সুন্দর হয়। যথারীতি মেয়ে খাটেই বসছে পড়তে, আর আমি একটু লেবু জল খেয়ে নিচ্ছি। তুই জল খাইছস? প্রত্যেকদিন খালি পেটে জল খাইতে হয়, তাহলে ভালো। কি কই রাখছস খাটটা? উনলা, চিরুনি, ব্যান্ড সব খাটের উপর। এই দেখো, তবে একটু একটু কা মজা আছে, সেই মজা টক। চা নামিয়ে এসে চা নামিয়ে নিয়েছি, তো এখন একটু গরম জল করে তারপর লেবু চেপে এখন আমি একটু খেয়ে নিচ্ছি। জল খাবার হচ্ছে জিরা, আম, মুড়ি, কাঁঠাল, দুধ। আজকে আর নারিকেল নাই, দুধ দিয়ে খাওয়াবো। নারিকেল দিয়ে নাকি দুধ দিয়ে একসাথে খায় না। তো এখন চিরাটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, তাহলে একটু নরম হবে। রসমলাই আছে তো, কথা রসমলাই দিয়ে মুড়ি দিয়ে খাইবা? আচ্ছা, চিরাগুলো ধুয়ে নি, ধুয়ে একটু ভিজিয়ে রাখি। রান্না বসিয়ে দিয়েছি, এখন কাঁকড় ভাজি হচ্ছে, মুগ ডাল সন্ধ্যা দিয়ে দিয়েছি, ঝিঙ্গা দিয়ে মুগ ডাল রান্না করতেছি, আর রান্না করবো পটল ভাজি, কুমড়া দিয়ে সিমের বিচি দিয়ে একটা তরকারি, আর সয়াবিন, আলু, কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকে নিরামিষের রান্না বান্না। কাঁকড় ভাজি হচ্ছে সরষের তেল দিয়ে ভাজতেছি, আর তেলটা হচ্ছে একটু কম গরম হয়েছে, সেজন্য ফেনা ফেনা হয়েছে। একটু আর একটু গরম হলে ঠিক হয়ে যাবে। আর এদিক দিয়ে ডালও প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঝিঙ্গা দিয়ে রান্না করছি, ঝিঙ্গা দিয়ে মুগ ডাল খুব ভালো লাগে আমার থেকে। আর এদিক দিয়ে পটল মেখে রেখেছি, ভাজবো কাঁকড় নামিয়ে। আর এদিক দিয়ে আলু, কাঁঠালের বিচি, কুমড়া আর সয়াবিনগুলো কোথায়? হ্যাঁ, এই যে রান্না প্রায় শেষ, এখন শুধু কুমড়া তরকারিটা হচ্ছে। সিমের বিচি দিয়ে, শুকনা সিমের বিচি দিয়ে তারপর কুমড়া তরকারিটা নিরামিষভাবে রান্না করলে খুব ভালো লাগে। আর রান্না করেছি, দেখালামই তো, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে। ওই আলু দিয়ে যেভাবে সয়াবিন তরকারি রান্না করে সে ওইভাবেই, শুধু কাঁঠালের বিচিটা অ্যাড করেছি আর কি। আলু আর কাঁঠালের বিচি একসাথে ভেজে নিয়েছি। তারপর গরম মশলা, আদা বাটা, জিরে বাটা এসব দিয়ে রান্না করলাম। আর কাঁকরোল ভেজেছি, পটল ভেজেছি, ঝিঙ্গা দিয়ে মুগ ডাল রান্না করলাম, ভাতও ফুটিয়ে দিয়েছি। আর এখন কুমড়া তরকারিটা হলে হয়ে যাবে। এই হচ্ছে আজকে রান্না বান্না। যেহেতু শুক্রবার আর মঙ্গলবার নিরামিষ খাওয়া হয়, নিরামিষ দিনটা আসলে চিন্তা চিন্তা হয় আর কি, মানে কী রান্না করব, কী দিয়ে কী রান্না করব। মেয়ে আবার অন্য কিছু খেতে চায় না নিরামিষ দিনে, সয়াবিন, তারপর পনির, ছানা তরকারিটা হলে একটু ভালো খায় আর কি। আর অন্যান্য ডালটাও তেমন খেতে চায় না, ভাজিটা যে একটু খেতে চায় আর কি। এই তো রান্না করলাম, আর রান্না বসিয়ে দিয়ে আমি একটু শুইলাম আর কি, কারণ প্রচণ্ড গরম রান্না করে। রোদ নেই কিন্তু গরমটা অনেক। এখন আবার রোদ নেই, একটু আগে অনেক রোদ ছিল, এখন আবার রোদ নেই। কিন্তু আজকে বৃষ্টি নেই, মেঘলা হয় আবার বৃষ্টি, মেঘলা হয় আবার রোদ ওঠে। এই এই হচ্ছে আজকে ওয়েদারের পরিস্থিতি। তো যাই হোক, রান্নাবান্না সব শেষ করে তারপর ফাইনাল লুক দেখিয়ে দেবো কী কী রান্না করলাম, কেমন হয়েছে দেখতে। চলো দেখতে থাকো, চলো দেখে নাও। এই যে বলে আছে ভাত, এই যে ঝিঙ্গা দিয়ে মুগ ডাল, এই হচ্ছে সয়াবিন, কাঁঠাল বিচি, আলু দিয়ে তরকারি, পটল কাঁকরোল ভাজি, আর এই হচ্ছে কুমড়ার তরকারি। আমরা এটাকে বলি কুমড়া বড়ি। ফোড়নে দিয়েছিলাম মেথি, তেজপাতা, শুকনো মরিচ আর জিরার গুঁড়া, আর একটু করে ধনিয়ার গুঁড়া। তারপর কুমড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেঙে দিয়ে রান্না করেছি। এটাতে ধনিয়া পাতা পড়লে খুব ভালো লাগতো, আমার কাছে ধনিয়া পাতা ছিল না, সেজন্য দিতে পারলাম না। এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ দিনে রান্না বান্না। কেমন লাগলো জানিও।
এখন বাবু আসলে খাওয়া দাওয়া করব, সবাই মিলে একসাথে খাবো। আর আজকে যেহেতু নিরামিষ সেজন্য নিচেই খাবো, আর টেবিল আর মোছা হয়নি, নাহলে কত কিছু আবার মুছতে হবে ধুতে হবে, সেজন্য আর টেবিলে নেওয়া হয়নি। তো নিচেই খেয়ে নেবো আজকে, শুক্রবার আর মঙ্গলবার নিচেই খাওয়া হয়। তো এই তো, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো সকাল থেকে দুপুর অব্দি ভিডিওটা, যা যা করলাম সবই একটু একটু করে শেয়ার করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।